হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর দেখতে হচ্ছে বাড়িতে মিস্ত্রি কাজ করছে, একটা চালা তৈরি হবে তার জন্য। আর দেখো এখন কিন্তু দুপুর 12টার বেশি বাজে, একটা প্রায় বাজে। আকাশটা পুরো পরিষ্কার নীল, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমাদের বাড়িতে এখন মিস্ত্রি কাজ করছে কি বলতো, আমাদের যে দোকান ঘরটা রয়েছে, দোকান ঘরের সামনে চালা দেওয়া হচ্ছে। তো এটাই প্ল্যান হয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। এখন বাজে বিকেল 4টে। তো বিকেল থেকে আজকে ব্লগটা শুরু করলাম, কারণ সারাদিনে অনেক কিছু চলতে থাকে। ম্যাক্সিমাম দিনই বিকেল থেকে ব্লগ শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ। তো আজকে ঘরের আরও একটা নতুন কাজ হচ্ছে, তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। এখন বৃষ্টি বাদলের দিন, প্রচুর সমস্যা হচ্ছে বৃষ্টি হওয়ার জন্য। ঘরের মধ্যে দরজার নিচ দিয়ে জল ঢুকছে, প্লাস শুধু ডাইরেক্ট পিছু মানে বাইরের থেকে ঘরেই একদম ঢুকতে হয় আমাদের। তো বাইরে কোনো স্পেস নেই, একটু ছাদ দরকার, ছাউনির দরকার। তো সেই জন্য একটা চাল করা হচ্ছে বাইরে। আজকে সেই কাজটা দুজন কাকু মিলে করছে, জানি না কতদূর কী হবে। আজকেও আকাশটা মেঘলা মেঘলা, জানি না আজকে বৃষ্টি হবে কিনা। আজকে হয়ে গেলে খুব ভালো হতো। একদম সকাল থেকে যদিও কাজটা শুরু হয়নি, একদম সকাল থেকে শুরু হলে হয়তো হয়ে যেত এতক্ষণে। সোনামাকে কোলে নিয়ে রয়েছি, ওকে দুপুরবেলা স্নান করানোর পরে সেই যে ঘুম দিচ্ছে, উঠছে না। তার মাঝে মাঝে এক দুবার করে ওকে তুলে খাওয়ালাম শুধু, এখনও এরকম ঘুমের মধ্যেই রয়েছে। তো আজকে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ারও কথা আছে। আবার একটু আকাশটা মেঘলা মেঘলা, বাড়িতে মিস্ত্রি কাজ করছে, আবার বুঝে উঠতে পারছি না আর কি। তোমার দাদাভাই যেহেতু যাবে, তো দেখা যাক কিভাবে কি করা হয়। আর চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। এ দেখো বেড়াটা হয়েছে, এখনও তো পুরোপুরি হয়নি মনে হয়, শুধু এইটুকুই হয়েছে কাজ। সকাল থেকে জাস্ট এই বাঁশ দিয়ে বেড়াটাই কমপ্লিট করা হয়েছে। আর মিস্ত্রি কাকুরা কোথায় গেল, চলে গেছে নাকি জানি না, দেখা যাক আজকে আর কাজ করে কিনা। যত তাড়াতাড়ি হবে ততই সুবিধা হয়, কারণ এখনো মেঘলা, প্রতিদিনই মনে হয় এখন বৃষ্টি হবে। আজকেও মনে হচ্ছে বিকেল হলে হতে পারে। কি করছে বাইরে নিশ্চয় ওকে ঘুমো দিচ্ছে সারাদিন, ওর তো এই সময় ঘুম থেকে ওঠার কথা। তাকাও একটু, ঠাম্মির কাছে নিয়ে যাচ্ছি, আমি গোটা ভাত খাবো। চলো। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? আর আজকে প্রথম দেখো নতুন জামা পরেছে, মানে নতুন জামা মানে এরকম জামা আর কি, ফ্রক আর কি টাইপের, খুব ভালো লাগছে। ওই জন্য আজকে, এখন একটু বড় হয়ে গেছে তো, এখন হচ্ছে 1 মান্থ, 1 মাসের বেশি হয়েছে জন্য আজকে ওকে পরালাম জামাটা। 10 দিন নাকি। আর এই জামাটা দিয়েছে ওকে ওর মাসিমণি, অনুদে এসেছিল আমার, আরও একটা জামা দিয়েছে তার মধ্যে। রোদ লাগছে, রোদ লাগছে, তাপ লাগছে, ওই জন্য। তো চলো আমরা যাই, ঠিক আছে। আর যাচ্ছি হচ্ছে আমরা ডাক্তার দেখাতে, ডাক্তার আঙ্কেলের কাছে যাচ্ছি। আর এর আগে যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম উনি না, আর একটা ডাক্তারবাবুকে দেখার জন্য আজকে ফার্স্ট ওর আলাদা আর কি চেক আপের জন্য যাচ্ছি। আর মানে কোনো অসুবিধা নেই, তবুও একটু রুটিন চেক আপ, একটু ঠান্ডা লেগেছে নাকি, বুকে কফ আছে নাকি সেগুলো দেখি, জমেছে কিনা, একটু আওয়াজ টাওয়াজ হয় না ক্লিয়ার, তো সেই সবের জন্য যাচ্ছি। দেখো দিচ্ছে। আমরা যাব টোটো করে। তো তোমার দাদাভাই টোটো ডেকে নিয়ে আসলো, মা আমি টোটো করে যাচ্ছি। আর টোটোতে করে যেতে অসুবিধা একদমই হয় না। আর ওকে ওড়না দিয়ে, কাপড় দিয়ে ভালো করে পুরো কভার করে নিয়েছি, যাতে হাওয়া বাতাসও লাগে, একদম গরমও না লাগে, আবার পুরো ঢাকাও থাকে ও। আর তোমার দাদাভাই আসছে বাইকে করে, কারণ ও শুধু আমাদের সঙ্গে গেলেই হবে না, ওকে যেতে হবে একটু বাজারে, কিছু জিনিসও হয়তো কিনবে তার জন্য। আর আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ওখানে দোকানে বা কোনো কিছু কেনাকাটা করতে বা কোথাও দাঁড়াতে পারবো না, আমরা একদম সোজা চলে যাব, আবার ফেরার পথে টোটো ধরে চলে আসবো। হলো ডাক্তার দেখানো, এখন যাব। সেই যে ঘুম দিয়েছে, ঘুম থেকে আর উঠছে না। ডাক্তারের কাছে এসে 2-3 ঘন্টা অপেক্ষা করে ডাক্তার দেখানো হয়ে গেল, বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, তাও তাকাচ্ছে না। বেশ অনেকটাই সময় লাগলো, কারণ ডাক্তারবাবু আমরা যাওয়ারও অনেকক্ষণ পরে এসছে। আর প্রথমবার এই ডাক্তারবাবুকে দেখালাম, এখন আমরা বাড়ি ফিরছি। চলো যাও, হ্যাঁ আমি কিছু কেনাকাটা করে যাচ্ছি। তো আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি। আর আজকে তো সারাদিন যা ঘুম দিচ্ছে, না বিকেলে একটু উঠলো, না বাজারে গেলাম তখন উঠলো, না ডাক্তার দেখাতে গেলাম তখন উঠলো, না ডাক্তার দেখিয়ে আসলাম, মানে সবকিছু হয়ে গেল। একটু কান্না শুরু করে দিয়েছিল, তো জাগা ছিল মোটামুটি এতক্ষণ, এখনো সেই রকম ঘুমায়নি, আবারও চোখটা বুজে আসলো। 9টা বাজে এখন। আর ডাক্তার দেখাতে গেছিলাম, তো ডাক্তারবাবুকে দেখানোর পরে মেনলি আমরা গেছিলাম, একটু ভয় পাচ্ছিলাম যে কেমন যেন একটু বুকের মধ্যে ঘ্যার ঘ্যার করছে, না গলার মধ্যে একটু ঘ্যার ঘ্যার করছে, ঠান্ডা লাগলে যেমনটা হয়।
কিন্তু নাকটা ক্লিয়ার, তো সেটা সবসময় লক্ষ্য রাখি। ঠান্ডাটা বাচ্চাদের ভীষণ নাকি কষ্ট হয়, সবাই বলে ঠান্ডা যেন কোনো মতেই না লাগে, সেভাবে চেষ্টা করে আসছি সেভাবে ওকে রাখার, যেন ঠান্ডাটা না লাগে। সব দিক থেকেই ভালোভাবে রাখার চেষ্টা করছি। তো ডাক্তারবাবুকে বললাম যে এই আওয়াজটা হচ্ছে, তো ভয় লাগছে যে ঠান্ডা ঠান্ডা আছে কিনা, সর্দি লেগেছে কিনা। তো উনি দেখলেন বুকে পিঠে, তো বললো যে না সমস্যা নেই। এইটাই আর কি মেনলি, তো রুটিন চেক আপ বলতে পারো। তবুও এই 1 মাসের মধ্যে কিন্তু 3বার আমরা 3-4 মানে যদিও একটু প্রবলেম হয়েছিল তবুও 3বার দেখানো হয়ে গেল আমাদের। এরপর কোনো প্রবলেম না হলে নেক্সট মাসে ওকে চেক আপ করাতে নিয়ে যাব। আর তাছাড়া আদার্স কোনো প্রবলেম নেই। মেডিসিন যা নার্সিংহোম থেকে বেবিকে নর্মালি খাওয়াতে বলে সেইগুলোই আছে, তাছাড়া এক্সট্রা কিছুই সমস্যার কথা বলেনি, কোনো প্রবলেম নেই। তো এই আর কি। আর একটা এক্সট্রা মেডিসিন দিয়েছে, আর একটা মলম নিয়ে এসেছি। সেটা হচ্ছে ওই বাচ্চাদের তো ঘাড় সোজা হয় না, তো গলার ভাঁজ পড়ে যায়, ভাঁজের মধ্যে একটু মানে চামড়াটা মরে যায়, তারপরে কিছু কিছু সময় পাউডার নোংরা টোংরা জমে থাকে, ওরা ঘাড় সোজা করতে পারে না, ভালো করে নরম স্কিন জন্য ক্লিন করা যায় না, তাই একটু লেয়ার হয়ে যায় ওই জায়গাটায়। তো সেটার জন্য একটা ক্রিম নিয়ে এসেছি, এই আর কি। আর একটা হজমের ওষুধ দিয়েছে আর কি। তো ওখানে অনেকটাই সময় লাগলো, তবুও আমার ভাগ্য ভালো ছিল, একজনা পেশেন্ট অ্যাবসেন্ট ছিল, তো তার জায়গায় সেই টোকনটা আমাকে দিয়েছিল, সেই জন্য তবুও একটু যাওয়ার সুবিধা হয়েছিল। তো এই যে বাড়ি আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে ওকে খাওয়ালাম, তারপরে এখন এই যে আবার ঘুমিয়ে তো গেল কোলে। আর না প্রচন্ড পরিমাণে ঘরের মধ্যে পোকা আসছে, হয়তো ঘরের দেওয়ালটা সাদা আর লাইটটা জোরালো তার জন্য, কিন্তু দরজাটা খোলা রয়েছে। আর বেশিরভাগ টাইম তোমরা বলো না যে জানালা খোলো, ঘরের একটা তো জানালা খোলো বলছি, করো, তো চেষ্টা করবো আমরা জানালাটা কাটার। তাছাড়াও আমরা দিনের বেলা যতটা পারি দরজাটা পুরো খুলে রাখি, যাতে বাইরের আলো বাতাস হাওয়া বাতাস সবকিছু ঘরের মধ্যে আসে। আর রাত্রেবেলাটা করেই গরম হয়, দিনের বেলা করে আমার তো প্রয়োজনই পড়ে না, মানে তেমন গরম, প্রচন্ড গরম যেদিন না ছাড়ে, তাছাড়া দিনের বেলাটা করে প্রয়োজনই পড়ে না সিলিংটার জন্য, পাকা দেওয়ালের জন্য যে এসি চালানোর। রাত্রেবেলা গরম হয়ে যায় সেই জন্য লাগে, যেহেতু পাকা দেওয়ালটা প্রচন্ড হিট হয়ে, মানে পাকা ঘর জন্য যেরকম গরম হয়ে যায়, তো সেই সমস্যার জন্য জাস্ট লাগে। তবুও বাচ্চা রয়েছে জন্য আমরা অফ করে দিই, আবার চালাই, এরকম করেই করি। আর টেম্পারেচার তো একদম 30 বা 29 এরকমই রাখা হয়, গরম লাগলে 29 বা 30 এরকমই রাখা হয় সবসময়। এসির পাখা তো কখনোই থাকে না, এরকমভাবেই আমরা চলছি আর কি। আর প্রচন্ড পোকা আসছে, পোকার হাত থেকে যে কি করে বাঁচবো। বিছানা টিছানা করে মা ওকে একটু ধরেছিল, তখন আমি মশারিটাকে টানিয়েছি, আর জায়গা ছিল সেই জন্য নিচে বসে আছি। মধ্যে যদি থাকি এমন কান্না জোড়া দেবে, কোলে নিয়ে থাকবে না, ও উঁচু করলে থাকবে না, আর ও এমন শিখেছে চিৎ করে নিয়ে থাকলে থাকবে না, মানে ওকে এরকম ঘাড়ের ওপরে উঁচু করে রাখতে হবে, তাহলে শান্ত। আর যদি জেগে থাকে তাহলে তো মানে থাকবেই না, আমাকে নিয়ে হাঁটতে হবে, ওই জন্য আমি নিচেই বসেছি। তো এখন তো ঘুমিয়ে গেল, দেখি ঘুমিয়ে গেলে তো বিরক্ত করাটা ঠিক হবে না, ঘুমিয়ে গেলে জাগতে হলে হবে আমাদের রাতে, তো শুইয়ে দিই। তোমরা বলেছিলে যে কোলে রাখবে না শোনা আমাকে, তো হ্যাঁ কোলে রাখি না কখনো, ঘুমিয়ে গেলে কোলে রাখি না। মানে এরকম হয় কিছু কিছু সময় খাওয়ানোর সময় ভিডিও করেছি তখনই হয়তো কোলে ছিল, সে কারণে তোমরা ভিডিওতে দেখেছো, তখন হয়তো খাওয়ালাম জেগে রয়েছে তাই। তাছাড়া ও যখন ঘুমায় তখন সবসময় ওকে শুইয়েই দিই, কোলের মধ্যে কখনো রাখি না শুইয়ে। আর ওই যখন বিরক্ত করে, কান্না করে, ঘুরু ঘুরু করবে, এগুলো করে, তখন ওকে রাখতে হয় আর কি কোলে করে, অনেক রকম করে রাখতে হয়, তখন একভাবেও থাকে না। তো চলো পরে আসতে। আবার পোকা উঠছে প্রচন্ড, খুব ভয় এই পোকা জন্য কিছু সমস্যা না হয়ে যায়, কোথায় কোথায় কখন কামড় দেবে দেখতে পাবো না, বাচ্চা মানুষ বলতেও পারবে না, এটা প্রচন্ড ভয় লাগে। ছোট্ট ছোট্ট পোকা, বড় পোকা, বিষাক্ত পোকা। কালকে আমি একটা কামড় খেয়েছি পোকার, তো সেই পোকা যে মানে এত খতরনাক, তাই আমার ভয় হচ্ছিল যে বাচ্চাকে যদি ভুল করেও মানে এই পোকা কামড়ায় তাহলে ও কি করবে, কিরকম কান্নাকাটি করবে, আমি থাকতে পারছিলাম না। তো মশারির মধ্যে ঢুকে পড়ি, তারপরে দেখা যাক। আর ঘরটা খুব অগোছালো, তোমার দাদাভাই স্নান করতে গেছে আরও একবার, ও বলছে আমি আগে ফ্রেশ হয়ে এসে তারপর আমি ঘর ক্লিন করব। তো এই আর কি, একজনাকে ওর কাছে থাকতে হবে আর একজনাকে কাজে ইনভলভ হতে হবে, তাছাড়া দুজনা মিলে তো কখনোই করা যাবে না। তো চলো। হাই, চলে আসলাম আবার অনেকক্ষণ পর। আর তোমাদের না
একটা জিনিস দেখাতে আসলাম, সেটা হচ্ছে পাপি তো ডাক্তার দেখিয়ে চেম্বার থেকে চলে এসেছে, আর ডাক্তারবাবু বলেছে যে না ঠিক আছে, বেবি একদম সুস্থ আছে, কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। আর আমি জিজ্ঞাসা করছিলাম যে কারণের জন্য আর কি ডাক্তার দেখানো, যে বুকে কোনো সেলে আসে নাকি, কফ টফ জমে আছে নাকি, বা আরও কী টুকটাক জিনিসগুলো সেগুলো কি ন্যাচারাল কিনা। তো এই জিনিসগুলো আরও শিওর হওয়ার জন্য রুটিন চেকআপে গেছিলাম। তো ডাক্তারবাবু বললো যে না সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাচ্চার বুকের সমস্যা নেই, ঠান্ডা নেই, সব ঠিক আছে। তো যাই হোক, শুনে তো মনটা খুব ভালো হয়ে গেল। আর আমাদের এখানে বেশ 2-3 দিন ধরে কারেন্টে খুব ডিস্টার্ব করছিল। কারেন্টের ডিস্টার্ব বলতে ঝড় বৃষ্টি হতে স্বাভাবিক করেই। তো রাত্রে একদিন সারা রাত কারেন্ট ছিল না, তো ক্যান্ডেল জ্বালিয়েছিলাম সারা রাত। তো ভীষণ অসুবিধা হচ্ছিলো, কারণ বেবি তো ওকে তো লাইট সারা তো রাখা ঠিক না, ওকে সবসময় রাতে রাতে উঠে উঠে দেখতে হয় বা জেগে থাকতে হয় যে কিছু হলো কিনা, কিছু কোনো সমস্যা হলো কিনা, নড়ছে কিনা, দুধ তুললো কিনা, সব তো লক্ষ্য রাখতে হয়। তো তার জন্য একটা লাইটের দরকার। তো আমাদের ঘরে যে চার্জার লাইটগুলো রয়েছে সেগুলো জাস্ট কিছুক্ষণের জন্য 1-1.5 ঘন্টার জন্য ব্যাকআপ দেয়, তার বেশি দেয় না। তো খুব সমস্যা হয়ে গেলো। তো আমি এমন একটা এমার্জেন্সি লাইট খুঁজছিলাম যেটাতে প্রায় 7-8 ঘন্টা কি 10 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। তো এই করে করে সারা বাজার ঘুরলাম, করে কোথাও পাইনি। বলছে 3 ঘন্টা 4 ঘন্টা দেবে। যাক, তো একটা দুটো দোকানে পেয়েছি, কিন্তু শিওর ছিলাম না, বাট একটা দোকানে আমি পুরো শিওর হয়ে নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে তোমাদের দেখাবো একটা এমার্জেন্সি লাইট। আর তোমরা কেউ এটা ইউজ করো কিনা প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর কেমন ব্যাটারি ব্যাকআপ সেটাও একটু জানিও। আমি এনেছি, কিন্তু এখন পর্যন্ত আমার সেরকম প্রয়োজন পড়েনি, শুধু চার্জে বসিয়ে রেখেছি। চলো তোমাদের একটু দেখাই। এই দেখো, আমি একটা নিয়ে এসেছি, এটা হচ্ছে সিগমা কোম্পানির। এটা খুব ভালো আর কি, এই যে তোমাদের যেরকম দেখতে পাচ্ছ এরকমটাই। তো এইটার মধ্যে রয়েছে পাওয়ার সব যা আছে। এটা হচ্ছে 12 ভোল্টের চার্জিং টাইম, 15 থেকে 24 ঘন্টা চার্জ দিতে হবে। 13 ঘন্টা, এটা 13 ঘন্টা মতন চলবে বলছে। বাবা, 13 ঘন্টা চলবে, স্ট্রং লাইট। আর ব্যাটারি আছে সিগমা 4.5 mAh এর ব্যাটারি রয়েছে। তো দেখা যাক। তো ওরা তো গ্যারান্টি দিয়ে বলছে একদম যে পুরো সারা রাত চলবে, কোনো সমস্যা নেই এটা। তো চলো তোমাদের একটু খুলে দেখাই জিনিসটা, ঠিক আছে, এটার কি সিস্টেম রয়েছে। তো এই যে লাইটটা, আবার সোলার সিস্টেম রয়েছে, মানে সোলার, এটাতে সোলার চার্জ হবে না, কিন্তু সোলার থেকে চার্জ এটাতে দিতে পারবে যদি বাড়িতে সোলার থাকে। আর বলতে বলতে পাপড়ি চলে এসছে। তুমি কি স্নান টান করে আসলে? ঠিক আছে, চলো। মেঘ করেছে, ভয় নেই, বৃষ্টি আসলেও ভয় নেই। তোমরা কে এই এমার্জেন্সি লাইটটা ইউজ করো প্লিজ একটু কমেন্ট করে জানিও। চলো তোমাদের একটু খুলে দেখাই। তো ফার্স্ট এখান থেকে অন করি। আমি নিয়েছি রেড কালারের। টানটানা, এই যে এখন আমাদের কাছে প্রয়োজনীয় জিনিসগুলো বিশাল কিছু মনে হচ্ছে। হ্যাঁ সত্যি, এগুলো মানে চার্জার লাইটের আগেও ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। আর সেগুলো ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল। তারপরেও যেগুলো আমরা ইউজ করতাম আমাদের চলে যেত, কিন্তু আমাদের দরকার সারা রাত যেন আলো দেবে। তো মেয়ের জন্য মানে ভীষণ ভয় লাগে সবকিছুতে। তো সব দিক থেকে যতভাবে পারছি ততটুকু পারছি সবসময় সবকিছু রেডি রাখার চেষ্টা করছি, কারণ এখন ঝড় বৃষ্টির দিন, তাই না? ঠিক আছে, অসুবিধা হতে পারে, পোকা। চলো দেখাই। এটা কিন্তু সারা রাত চলবে, 16 ঘন্টা চলবে। ঠিক আছে, চলো দেখাই। এই যে একটা সিস্টেম, আর দেখতেই পাচ্ছ পুরো একদম চকচক করছে। এটা হচ্ছে এলইডি লাইট রয়েছে ভিতরে। আর সিস্টেমটা দেখাই। এই দেখো, এটা হচ্ছে সিগমা কোম্পানির ব্র্যান্ড। আর এখানে দেখো অন অফ সুইচ রয়েছে, একটা হচ্ছে লো লাইট, একটা হচ্ছে মানে হাইলাইট। ঠিক আছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর এটা তো 4 সাইড দিয়ে এরকম, এখানে আরও কিছু মডেল নাম্বার বা চার্জিং কেবিল রয়েছে। দেখো, একটা হচ্ছে এসি চার্জিং, একটা হচ্ছে সোলার চার্জিং। আর এই এটা ধরার লাইটটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা যদি এদিকে দেই তাহলে এই লাইটটা হচ্ছে মানে মোটামুটি লাইট, কিন্তু এই লাইটটা অনেক জোরে লাইট। এই লাইটটা তো পুরো ঘর আলো হয়ে যায়। আর মাঝখানে অফ। আর সেকেন্ডটা হচ্ছে এই লাইট, এটা অনেক জোরালো আলো, বুঝতেই পারছো। তো এই হচ্ছে এমার্জেন্সি লাইট। তো এটা নিলাম। আর এই যে এখন টুকটাক গোছানো হচ্ছে, আর আমাদের সোনামা এখানে ঘুমাচ্ছে, আমার জানটা ঘুমাচ্ছে এখানে। আর একটা কথা বলতে বললাম, ওটা 6 মান্থ ওয়ারেন্টি রয়েছে, কিন্তু ব্যাটারি ওয়ারেন্টি যেটা অনেক কিছুতেই দিয়ে থাকে, এটাও দিচ্ছে। ঠিক আছে, দেখা যাক, চলুক। বলছে এটাতে কোনো সমস্যা না, শুধু ব্যাটারিতে একটু সমস্যা হয়, সেটা হচ্ছে অনেক পরে 2 বছর 3 বছর চলুক, ব্যাটারিটা একটু কোয়ালিটি খারাপ হয়ে যায়, তো তখন ব্যাটারি চেঞ্জ করে নিলেও হয়।
ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। আজকে খুব একটা বেশি তোমাদের শেয়ার করতে পারিনি। আর তোমরা আগামীকাল দেখবে আমাদের ঘর কমপ্লিট হচ্ছে, মানে ঘরের কাজ হচ্ছে, সেটা তোমরা দেখতে পারবে। ঠিক আছে, চলো দেখো আমরা আমাদের ঘর আমাদের মতন করে সাজাবো। কালকে তোমরা দেখতে পারবে কেমন হয়। ঠিক আছে।